আপনারা কি একেবারে সহজ পদ্ধতিতে জবা গাছের ডাল থেকে এই রকম এত সুন্দর গুচ্ছাকারে শিকড় বের করে চারা তৈরি করতে চান এবং সেই চারা সুন্দরভাবে প্রতিস্থাপন করে এত সুন্দর ফুল ফোটাতে চান? নিশ্চয়ই পারবেন। আমি যখন ডাল থেকে চারা তৈরি করে সেই গাছে ফুল ফোটাতে পারছি, আপনারা কেন পারবেন না? একটু চেষ্টা আর একটু ধৈর্য যদি এই দুটো থাকে তাহলে নিশ্চয়ই পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আপনারা এখানে যে জবা ফুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইব্রিড জবা ফুল। এখন নার্সারিতে যে কোনো হাইব্রিড বা দেশি জবা ফুলের গাছ কিনতে গেলে বেশ ভালো রকমের মূল্য দিয়ে আমাদের সেই গাছ কিনে আনতে হয়। সেই হাইব্রিড জবা গাছের ডাল থেকে আমরা যদি খুব সহজে চারা তৈরি করে নিতে পারি তাহলে বেশ কিছু হাইব্রিড জবা গাছ আমরা কিন্তু বিনামূল্যে পেয়ে যাই। এখানে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুটো চাইনিজ জবা গাছের ডাল এবং দুটো হাইব্রিড জবা গাছের ডাল আছে। কতটা সুন্দর চারা তৈরি হয়েছে এবং কিভাবে চারাগুলো তৈরি করলাম, চারাগুলো তৈরি করার পর আমরা কেমন মিডিয়ামে সেই চারাগুলো প্রতিস্থাপন করব, সবই জানতে পারবেন। ভিডিওটির সঙ্গে থাকুন। তার আগে জানুয়ারি মাসের শেষ দিকে আমি বেশ কিছু জবা গাছের ডাল কাটাই ছাঁটাই করেছিলাম এবং সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো তার আপডেট আপনাদের সামনে একবার দেখিয়ে দিই। এখানে আপনারা দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর শাখা পোশাখা বিস্তার করেছে এবং গাছ অনেক বেশি ঝোপালো হয়েছে। গাছের প্রত্যেকটা পাতা সবুজে সবুজ এবং চকচক করছে। এখানে এই গাছটি দেখুন কত ঝোপালো হয়েছে। এখন জেনে নিন এই জবা গাছের ডাল থেকে আপনারা কিভাবে চারা তৈরি করবেন। বন্ধুরা, এখানে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ অনেক দিন আগেই কাটিং বসিয়েছিলাম। যখন আমি জবা গাছের ডাল কাটাই ছাঁটাই করেছিলাম তখনই সেই কাটা ডালগুলো ফেলে না দিয়ে আমি বেশ কিছু কাটিং যেখানে সেখানে লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে এই দুটো হচ্ছে পুনে ভ্যারাইটির জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা। এই যে এখানে আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এইরকম ফুল ফুটবে। আর এই দুটো হচ্ছে চাইনিজ জবা গাছের ডাল, এরকম ছোট ছোট পিঙ্ক কালারের ফুল ফুটবে। তো এখন আপনাদের জবা গাছের ডাল থেকে কতটা সুন্দর চারা তৈরি হয়েছে সেগুলো বের করে দেখিয়ে দিই। বন্ধুরা, আপনারা কিন্তু যে কোনো মিডিয়ামেই জবা গাছের ডাল বসিয়ে সুন্দর চারা তৈরি করতে পারবেন। তো সবসময় যে সব ডাল থেকে চারা তৈরি হবে এমন কিন্তু নয়। কিছু কিছু ডাল থেকে চারা তৈরি নাও হতে পারে। আপনারা মাটি বালি মিশিয়েও চারা তৈরি করতে পারেন, জলের মধ্যে রেখেও চারা তৈরি করতে পারেন। আবার এই রকম সুন্দরভাবে যদি চারা তৈরি করতে চান তাহলে বালিতে বসিয়েও চারা তৈরি করা যায়। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চারটি জবা গাছের ডাল থেকে দুটো সুন্দর চারা তৈরি হয়েছে। আর দুটো দেখুন ডালগুলো কিন্তু একটু শুকিয়ে গেছে। কোনো কারণবশত এই ডাল থেকে কিন্তু চারা তৈরি হয়নি। একই মিডিয়ামে চারটি ডাল বসানোর সত্ত্বেও চারটি ডাল থেকে কিন্তু চারা তৈরি হয়নি। এই জবা গাছের ডালগুলো আমি মোটামুটি 1.5 মাস আগেই বসিয়েছিলাম, শুধুমাত্র প্লেন নদীর বালিতে, আর কিন্তু কিচ্ছু দিইনি। একই সাথে চারটি ডাল বসানো সত্ত্বেও যে চারটি কাটিং থেকে চারা তৈরি হবে তা কিন্তু নয়। আপনারা কিন্তু তা দেখতেই পেলেন। বিভিন্ন কারণে ডাল থেকে চারা তৈরি নাও হতে পারে। যেমন ধরুন ডালগুলো বসানোর পর আপনারা যদি বারবার সেই কাটিংগুলো নাড়তে থাকেন তাহলে কিন্তু সেই ডাল থেকে কখনোই চারা তৈরি হবে না। আবার যদি মিডিয়াম শুকিয়ে যায় তাহলেও কিন্তু চারা তৈরি হবে না। এই রকম ছোট ছোট ভুলের জন্য কিন্তু কখনো কখনো 100% চারা তৈরি করা যায় না। এখন এই ছোট্ট ছোট্ট চারাগুলো আপনারা কেমন মিডিয়ামে প্রতিস্থাপন করবেন। ছোট্ট ছোট্ট চারা গাছগুলো প্রতিস্থাপন করার জন্য এখানে আমি দেখুন একটা ছোট্ট মাটির টব নিয়েছি, মোটামুটি 4 ইঞ্চির হবে, আর একটা ছোট্ট গ্রো ব্যাগ নিয়েছি। এই গ্রো ব্যাগের মধ্যে আমি গোলাপ গাছ এনেছিলাম এবং সেটা ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট জবা গাছের চারা গাছগুলো প্রতিস্থাপন করার জন্য এখানে আমি মাটি, বালি এবং গোবর সার সমপরিমাণ নিয়েছি, আর তার সাথে সামান্য একটু নিমখোল দিয়ে দিয়েছিলাম। তো নিমখোল একদিকে যেমন সার হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে। ডাল থেকে চারা তৈরি করে যখন আপনারা সেই ছোট্ট ছোট্ট চারাগুলো টবের মধ্যে প্রতিস্থাপন করবেন তখন কিন্তু বেশি বেশি করে খাবার দেবেন না। ছোট চারা গাছ বেশি খাবার কিন্তু নিতে পারবে না। গোবর সার যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে সেই গোবর সার যেন 1 বছরের পুরনো হয়। গোবর সারের পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, তবে পরিমাণে একটু কম নেবেন।
এবং বড় টবের মধ্যেও কিন্তু এই রকম ছোট্ট ছোট্ট চারাগুলো প্রতিস্থাপন করবেন না। ছোট চারা গাছের জন্য ছোট টব নির্বাচন করবেন, তাতে গাছের গ্রোথ খুব সুন্দর হবে। তো এখানে দেখুন আমি সুন্দরভাবে ছোট্ট ছোট্ট জবা গাছের চারাগুলো প্রতিস্থাপন করে দিলাম। প্রতিস্থাপন হয়ে গেলে টব ভর্তি করে জল দিতে হবে। তো এখানে দেখুন ছোট্ট ছোট্ট দুটো পটেই আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো আপনারা কোথায় রাখবেন? বন্ধুরা, প্রতিস্থাপন করার পর এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রেখে দেবেন না। মোটামুটি 8 থেকে 10 দিনের জন্য আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের একেবারে সকালের যে হালকা রোদ, সেই রোদ এই ছোট্ট ছোট্ট চারাগুলোতে লাগে। আপনারা বড় কোনো গাছের নিচে রাখতে পারেন, কিংবা টবের মধ্যে কোনো বড় গাছ লাগিয়েছেন সেই বড় টবের মধ্যেও এই ছোট্ট ছোট্ট টবগুলো রেখে দিতে পারেন। তবে ডাইরেক্ট সূর্যের আলোতে কিন্তু রাখবেন না। যখন দেখবেন 8 থেকে 10 দিনের মধ্যে চারা গাছের পাতাগুলো ঝিমিয়ে যায়নি, সুস্থ সবুজ সতেজ আছে এবং ছোট্ট ছোট্ট চারাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট পাতা গজাতে শুরু করেছে, তখন আপনারা কিন্তু যেখানে 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো আসে সেই রকম জায়গায় রাখবেন। এই সময় আপনাদের জলের দিকটাও খেয়াল রাখতে হবে। জল থাকতে থাকতে ছোট্ট ছোট্ট চারা গাছের মাটিতে কিন্তু জল দেবেন না, জলের টানও দেবেন না এবং অতিরিক্ত জলও দেবেন না। তাতে কিন্তু ছোট্ট ছোট্ট চারা গাছের শিকড়গুলো পচে যেতে পারে। পরিমাণ মতো জল দিতে হবে। বন্ধুরা, 4টি কাটিংয়ের মধ্যে যেহেতু 2টো কাটিং থেকে সুন্দর চারা তৈরি হয়েছে এবং এই 2টো কাটিং থেকে কিন্তু চারা তৈরি হয়নি, এই কাটিংগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আবার বসিয়ে দেব। তো এই 2টো ডালের নিচের দিকে যতটুকু অংশ শুকিয়ে গেছে সেই অংশটুকু কেটে দেখুন ভেতরটা পুরো সবুজ আছে এবং সবুজ সবুজ কিন্তু কচি কচি পাতাও ছেড়েছে। তাই এই 2টো ডাল ফেলে না দিয়ে আমি আবার যেভাবে আমি কাটিংগুলো বসিয়েছিলাম সেইভাবেই এই 2টো কাটিং আবার বসিয়ে দেবো। তো আপনারা দেখুন সেই ছোট্ট টবটিতে আমি নদীর বালি দিয়ে টবটি পূরণ করে নিলাম এবং বালির মধ্যে ছোট্ট ছোট্ট 2টো হোল করে মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চির মতো পুঁতে দিতে হবে। কোনো রকম রুটিং হরমোন ছাড়াই আমি কিন্তু এই সহজ সরল পদ্ধতিতেই 4টি কাটিং বসিয়েছিলাম। তো এইবারও আমি দেখুন কোনো রকম রুটিং হরমোন ব্যবহার করিনি। আপনারা চাইলে কাটিংগুলো বসানোর জন্য যে কোনো রুটিং হরমোন ব্যবহার করতে পারেন। কাটিংগুলো বসানো হয়ে গেলে এমনভাবে জল দিতে হবে যেন পুরো বালি ভিজে থাকে এবং ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। অন্ধকার জায়গায় রাখবেন না, গাছের নিচে রাখতে পারেন কিংবা শেডেও রাখতে পারেন এবং জলের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। কাটিং বসানো পাত্রটিকে বারবার কিন্তু নাড়াচাড়া করবেন না, তাতে কাটিং যদি নড়ে যায় তাহলে সেই কাটিং থেকে কখনোই চারা তৈরি হবে না। এছাড়াও প্রত্যেক দিন একবার করে জল দিতে হবে। বন্ধুরা, এই কাটিং থেকে যদি চারা তৈরি হয় অবশ্যই সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।